মুম্বাই শহরের কাছে রামপুর নামের একটা ছোট্ট আশ্চর্য রকম গ্রাম ছিল। ওই গ্রামে অভিমন্যু নামের একটা লোক নিজের স্ত্রী বিধির সাথে একটা ছোট্ট রেস্টুরেন্ট চালাতো। বাইরে থেকে আসা যাওয়া করার সমস্ত লোক বেশিরভাগ অভিমন্যুর রেস্টুরেন্টেই খাবার খাওয়া পছন্দ করত। অভিমন্যুর স্ত্রী গ্রাহকদের জন্য ভোজন নিজের হাতেই বানাতো। একদিনের কথা, ব্যাংকের ম্যানেজার তারাচন্দ নিজের বউ অনিতার সাথে অভিমন্যুর রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আসে। তোমার রেস্টুরেন্টের চাউমিনের প্রশংসা তো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আজকে আমার স্ত্রীর চাউমিন খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আমি ভাবলাম যে সোজা তোমার রেস্টুরেন্টে নিয়ে আসি। আগে হ্যাঁ, অবশ্যই। আসলে ব্যাপারটা হলো গ্রাহকদের জন্য আমার স্ত্রী নিজে খাবারগুলো তৈরি করে। আরে তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি এক এক প্লেট চাউমিন দিয়ে দিন, পেটের মধ্যে যে ইঁদুর দৌড়চ্ছে। অভিমন্যু খুশি খুশি তারাচন্দ আর তার বউকে এক এক প্লেট চাউমিন দিয়ে দেয়। সত্যি অভিমন্যু, যেমন শুনেছিলাম তেমনই খেলাম। আপনার সাথে আমার একটা কথা বলার ছিল তারাচন্দজি। এই মাসে আমি ব্যাংকের ইনস্টলমেন্টটা দিতে পারবো না। আমার ছেলে মুম্বাই শহরে পড়াশোনা করছে, আর ওর এর মাসে ফিসটা জমা করতে হবে। আরে এতে চিন্তা করার কি আছে? হ্যাঁ, তুমি কি কোথাও পালিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, আর এমনিতেই আমি তোমাকে দ্বিগুণ লোন দেওয়ার জন্য তৈরি রয়েছি। আমি তো বলবো যে তুমি তো এই রেস্টুরেন্টটাকে আরো বড় করে তোলো, এটাকে একটা বড় হোটেলে কনভার্ট করে দাও। না না তারা সিংজি, না, আমি আমার এই ছোট রেস্টুরেন্টটা নিয়ে আমি খুশি রয়েছি। আমি আর ব্যাংকের চক্কর কাটতে চাই না বাবা। তারাচন্দ রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসে আর অভিমন্যুর রেস্টুরেন্টের ঠিক সামনে বানানো একটা বড় রেস্টুরেন্টটা দেখে হাসতে শুরু করে। এটা তো অভিমন্যুর রেস্টুরেন্ট থেকে অনেক বড় আর ভালো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই রেস্টুরেন্টটা তো অভিমান্যুর রেস্টুরেন্টের থেকে অনেক বড় দেখছি। এটা ব্রজেশের রেস্টুরেন্ট, কিন্তু তাও আশেপাশের লোকজন অভিমান্যু রেস্টুরেন্টের খাবারই পছন্দ করে। ব্যাংক ম্যানেজার তারাচন্দ নিজের স্ত্রীর সাথে কারে বসে চলে যায়। তার কথা অন্য রেস্টুরেন্টের মালিক ব্রিজেশ নিজের চাকরের সাথে ওখান থেকে দাঁড়িয়ে চুরি চুরি শুনছিল। এই যে শুনলে মালিক, একে তো এই ব্যাংকের ম্যানেজারটা আপনার লোনের ফাইলটা রিজেক্ট করে দিল, এখন সে অভিমন্যুর রেস্টুরেন্টের খাবারের প্রশংসা করছে, সেটাও নিজের স্ত্রীর সামনে। আর আমাদের রেস্টুরেন্ট নিয়ে খারাপ খারাপ কথা বলল। যদি এইভাবেই চলতে থাকে না, তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যে আমাদের রেস্টুরেন্টে আর বড় বড় আর মোটা মোটা তালা ঝুলবে। এই তোমাকে আমি কতবার বলেছি সত্যম যে সব সময় ভালো ভালো কথা বলো? হ্যাঁ, আরে এরকম দিন কখনো আসবে না। আরে কি করে আসবে না মালিক? হ্যাঁ, আপনি দেখুন না, যত দিন যাচ্ছে ততদিন আমাদের রেস্টুরেন্টে গ্রাহকের সংখ্যা কমেই চলেছে। এই কথাটা তুমি একদম ঠিক কথাই বলেছো সত্যম, যে অভিমন্যুর রেস্টুরেন্টের কারণে আমার অনেক লোকসান হচ্ছে, বুঝলে? অভিমন্যুর রেস্টুরেন্টে সমস্ত খাবার ওর স্ত্রী নিজে তৈরি করে। আপনিও আপনার রেস্টুরেন্টের খাবারগুলো তো আপনার স্ত্রীকে দিয়ে তৈরি করাতে পারেন, তাই না? আরে সব কি কথা বলছো তুমি? আমার স্ত্রী তো রান্না করতেই জানে না। গতবারে তুমি নিজে ওর খাবার খেয়েছিলে, আলুর পরোটা, মনে আছে? আর পরের দিন তোমার অসুখ করেছিল। হ্যাঁ, সে বিষয়টা কোনো সন্দেহ নেই। তাহলে চিন্তা করো না সত্যম, আমার মাথায় একটা যোজনা রয়েছে। আমি জানতে পেরেছি যে ব্যাংক ম্যানেজার তারাচন্দের ট্রান্সফার কয়েকদিনের মধ্যেই হতে চলেছে। আর নতুন ব্যাংক ম্যানেজার আমার অনেক দূর সম্পর্কের আত্মীয়। অভিমন্যুর রেস্টুরেন্টের সমস্ত পয়সা ব্যাংক থেকেই নিয়েছে, বুঝেছো? আর ওর জমিটাও তো ব্যাংকের কাছেও বাঁধা রয়েছে গো। আমি আমার মাথার মধ্যে থেকে এমন একটা চক্কর চালাবো না যে অভিমন্যু পথে বসবে। তারপর সে নিজের রেস্টুরেন্টে বসে পড়ে। তক্ষুনি ওখানে আশ্চর্য দেখতে একটা ব্যক্তি, যে খুব বাজে একটা কোট পরেছিল, রেস্টুরেন্টে এসে বসে পড়ে। আমার খুব খিদে পেয়েছে বাবা, তাড়াতাড়ি বার্গার, পিৎজা আর একটা ব্ল্যাক কফি নিয়ে এসো। সত্যম সেই ব্যক্তিটাকে দেখে খুব বাজে একটা চেহারা বানিয়ে বলে, তুমি কি আজে বাজে জামা কাপড় পরে রয়েছো? হ্যাঁ, যেই চেয়ারের উপরে তুমি বসেছো না, ওই জানো ওই চেয়ারের দাম কত? হ্যাঁ, তোমার জন্য এই চেয়ারটা নোংরা হয়ে গেল যে। আরে কিরকম আজে বাজে কথা বলছো তুমি? তোমার মালিক তোমাকে গ্রাহকদের সাথে সম্মান করতে শেখায়নি? তুমি কি জানো না গ্রাহকদের সাথে কেমন করে কথা বলতে হয়? হ্যাঁ হ্যাঁ, আমাকে শিখিয়েছে তো, আমি সব কিছু জানি গ্রাহকদের সাথে কেমন করে কথা বলতে হয়। আরে গ্রাহকেরা যদি তোমার মতন হয় তাহলে আমি কি বলবো বলো তো? এত ভালো একটা হোটেলে তোমরা চলে এসছো, যত সব। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি আমাকে অপমান করছো কিন্তু। দেখো, তুমি জানো না যে আমি কে। আর হ্যাঁ, কারো জামা কাপড় দেখে সেই মানুষের মনুষ্যত্ব নিয়ে কখনো বিচার করতে নেই।
কখনো কখনো চোখের সামনে যে সত্যিটা নজর আসে না সেটা সত্যি হয় না। মনে হচ্ছে কোনো পুরনো আজেবাজে একটা সিনেমা দেখে তুমি এখানে এসেছো। তক্ষুনি ওখানে ব্রিজেশ চলে আসে। কি হয়েছে সত্যম? কি সব ঝগড়া করছো তোমরা? আরে দেখুন না মালিক, এই লোকটা কিরকম নোংরা জামা কাপড় পরে এসেছে। ওর কোটের একবার অবস্থাটাই দেখুন না আপনি। এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে কোটটাকে ধোয়নি উনি। তার উপর আবার এই লোকটা আপনার ওপরে আরোপ লাগাচ্ছে। আমার উপরে আরোপ লাগাচ্ছে? আমি ঠিক বুঝলাম না। আমাকে বলছে যে তোমার মালিক নাকি গ্রাহকদের সাথে কেমন করে কথা বলতে হয় সেইগুলো তোমাকে শেখায়নি। আরে তো আমি এমন কি ভুল বলছি? হ্যাঁ, তোমার চাকর আমার অর্ডার নেওয়ার বদলে আমার জামা কাপড় দেখছে। হ্যাঁ, এই রেস্টুরেন্টে তোমার মতো নোংরা লোকজন আসে না, বুঝতে পেরেছো? আমার চাকর একদম ঠিক কথাই বলেছে। আমারও তো সন্দেহ রয়েছে যে তোমার পকেটে পয়সা থাকবে কি থাকবে না। তোমার জায়গাটা এখানে নয়, ওই সামনে যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে যাও, গিয়ে ওখানে খেয়ে নাও তুমি। ব্রিজেশের কথা শুনে সেই ব্যক্তি রেগে যান আর ওখানে উঠে দাঁড়ান আর সোজা অভিমন্যু রেস্টুরেন্টে গিয়ে বসে পড়েন। আগে কি নেবেন আপনি? আমাকে একটা চিজ বার্গার আর একটা বড় ব্ল্যাক কফি দিও তো। হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। অভিমন্যু সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির অর্ডার নিয়ে আসে। ওই ব্যক্তি বার্গার আর ব্ল্যাক কফি খেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, বাহ, সত্যি তোমার রেস্টুরেন্টের প্রশংসা আমি অনেক জায়গাতেই শুনেছি। লোকজন তোমার রেস্টুরেন্টের ব্যাপারে একেবারে সঠিক প্রশংসা করে। আর তোমার ব্ল্যাক কফি খাওয়ার পরে তো আমার দারুণ লাগছে এখন। আগে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইটুকু বলে সেই লোকটা নিজের পকেটে হাত ঘোরায়। কিছুক্ষণ পর সে অভিমন্যুর দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি আমার ওয়ালেটটা বাড়িতে ফেলে এসেছি। আরে কোনো ব্যাপার না, যখন আপনার ইচ্ছে হবে আপনি এসে পয়সা দিয়ে যাবেন। তুমি সত্যি খুব ভালো মানুষ দেখছি। এক তুমি রয়েছো আর এক তোমার প্রতিবেশী। গ্রাহকদের সাথে কেমন করে কথা বলতে হয় তাও জানে না সে। আর আমি তোমার স্বভাবে খুব প্রসন্ন হয়েছি গো। এইটুকু বলে সেই ব্যক্তি একটা ছোট্ট চমচম করছিল এরকম হিরে অভিমন্যুকে দেয়। এ তো ডায়মন্ড, এটা আপনি আমায় কেন দিচ্ছেন? না না, এটা কোনো ডায়মন্ড নয় বাবা, এটা হলো একটা গ্যাজেট। কয়েক সময় পরে এটা হয়তো এর প্রয়োজন পড়তে পারে তোমার। এটা তুমি তোমার কাছে সাবধানে রেখে দিও। হ্যাঁ, যদি জীবনে কখনো আমাদের সাথে আবার দেখা হয় তাহলে আমার ব্যাপারে আমি তোমাকে অবশ্যই বলবো। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়। তার যাওয়া মাত্রই বিধি অভিমন্যুকে বলে, কে ছিলেন ইনি? জানি না নিধি, কিন্তু সে যেই ছিল না, ওর চোখটাকে দেখে আমার এমন মনে হচ্ছিল যে যে ও কোনো রকম একটা খুব বড় একটা মহাপুরুষ হবে, বুঝলে? কিন্তু উনি কাপড় তো খুব নোংরা পরেছিলেন। কারো জামা কাপড় দেখে তার মনুষ্যত্ব আর ব্যক্তিত্ব নিয়ে বিচার করতে নেই, বুঝেছ নিধি? ওনার ওই জল জল করা দুটো চোখ আর মুখের ঝলমলে ভাবই সবকিছু বলে দেয়, বুঝেছ? শুধু বুঝতে পারার মতন মানুষের দরকার। কিছুদিন এইভাবেই কেটে যায় আর একদিন ব্যাংক ম্যানেজার তারাচন্দের ট্রান্সফার হয়ে যায় আর তার জায়গায় ব্রিজেশের আত্মীয় টিল্লু ম্যানেজার হয়ে চলে আসে। ব্রিজেশ টিল্লুর চাপলুসি করে ব্যাংকে পৌঁছায়। আমি আপনার অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। আমি জানি ব্রিজেশ, এই গ্রামে আমার ট্রান্সফার করার জন্য তুমি কত কষ্ট করেছো। আপনার মতন সৎ ব্যাংক ম্যানেজার আজকালকার দিনে আর কোথায় পাওয়া যায়? তুমি কি বলতে চাও বলো তো? আমার রেস্টুরেন্টের সামনে অভিমন্যু নামের একজন লোক রেস্টুরেন্ট চালায়। ওর রেস্টুরেন্টে যত পয়সা দিয়ে তৈরি করেছে সব ব্যাংক থেকে নিয়েছে ও, কিন্তু ও নিজেকে একেবারেই ব্যাংকের মালিক মনে করে সব সময়। ওর যখন ইচ্ছে হয় ও ব্যাংকে এসে ইনস্টলমেন্টটা দিয়ে দেয়, আর যখন ওর ইচ্ছে হয় না তখন সে ইনস্টলমেন্ট দেয় না। নিয়ম অনুসারে তো 1 বছরের মধ্যে ওর তো নিজের লোনটা ক্লিয়ার করা উচিত ছিল, কিন্তু আজকে ওর লোন হয়ে গেছে প্রায় 3 বছর হলো। আগের ব্যাংক ম্যানেজার তো ওর ফেভারে থাকতো, তাই আমি চাই যে আপনি আপনার সমস্ত পয়সা ওর কাছ থেকে নিয়ে নিন। আমি আপনার দূর সম্পর্কের আত্মীয় ব্রিজেশ, তাই তোমার জন্য এটুকু তো আমি করতেই পারি। কিন্তু তুমি তো জানোই যে আত্মীয়তার সাথেই তো সব কিছু হয় না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, আমি আপনার সব কথা বুঝতে পেরে গেছি। আপনার বাড়িতে আপনার পুরস্কার পৌঁছে যাবে। তাহলে তুমি নিশ্চিন্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো। 24 ঘন্টার মধ্যে আমি অভিমন্যুকে পথে নামিয়ে আনবো, এই খবর তুমি অবশ্যই পাবে। পরের দিন ব্যাংক ম্যানেজার টিল্লু সমস্ত পেপার নিয়ে অভিমন্যুর রেস্টুরেন্টে পৌঁছে যায় আর ব্যাংকের সমস্ত টাকা একসাথে দেওয়ার কথা বলতে শুরু করে। আমি সমস্ত পয়সা একসাথে দিতে পারবো না, আমাকে কিছু তো সময় দিন। ব্যাংক তোমাকে 1 বছর সময় দিয়েছিল, কিন্তু আগের বারের ম্যানেজার বাবু তো কখন এই ব্যাপারে নালিশ করেননি।
উনি আগের ম্যানেজার ছিলেন, তাই তো? আমি নতুন ম্যানেজার। তোমাকে আমি একদিন সময় দিলাম। একদিনের মধ্যেই তোমাকে 25 লক্ষ টাকা ব্যাংকে জমা করতেই হবে, না হলে তোমার এই রেস্টুরেন্টে ব্যাংক কবজা করে নেবে। আর একটা কথা মনে রেখো, আমার কিন্তু এটা করার জন্য অধিকার রয়েছে। এইটুকু বলে টিল্লু ওখান থেকে চলে যায়। অভিমন্যু বেচারা একদিনে এত টাকার ব্যবস্থা করতে পারল না। ব্যাংক ম্যানেজার খুব চালাকি করে অভিমন্যুর বাড়ি আর রেস্টুরেন্ট কবজায় করে নেয় আর অভিমন্যুকে বাড়ির বাইরে বার করে দেয়। ওরা দুজন স্বামী স্ত্রী দুদিন ধরে খাবার দাবার কিছুই পায় না। তক্ষুনি অভিমন্যুর মাথায় কিছু আসে। সে নিজের কোটের পকেট থেকে সেই হিরেটাই বার করে নেয়। এটা তো সেই হিরোই যে সেই ব্যক্তিটা সেই দিন দিয়েছিল আমাদের। আমি ভাবছি এই হিরেটা বাজারে বিক্রি করে আসি। হঠাৎ করে সেই হিরে তার হাত থেকে পড়ে যায় আর মাটিতে যায়, আর চারদিকে রং বেরঙের আলো ছড়িয়ে পড়ে। দেখতে দেখতেই অভিমন্যুর সামনে একটা রেস্টুরেন্ট দাঁড়িয়েছিল। এটা কি করে সম্ভব হলো? এটা কি কোনো জাদুকরের কাজ? না নিধি, আমার মনে পড়ে গেছে। ওই লোকটা আমাকে বলেছিল যে যে এটা কোনো হিরে নয়, বরং এটা হলো একটা গ্যাজেট। এটা তো ভেতর থেকে একটা বিশাল আলিশান রেস্টুরেন্ট। চলো ভেতরে গিয়ে দেখি একবার। নিধি আর অভিমন্যু সেই রেস্টুরেন্টের ভেতরে যায়। ওরা দেখতে পায় যে সেই রেস্টুরেন্টের ভেতরে ওয়েটারের রূপে একটা রোবট ছিল। মিস্টার, আপনাকে স্বাগত জানাই রেস্টুরেন্টের নতুন মালিক, আর আপনাকেও মিস। অভিমন্যু খুশির চোটে চিৎকার করে বলে, এ তো অবাক কাণ্ড ঘটে গেল নিধি। বলুন মালিক, এই রেস্টুরেন্টটাকে কোথায় নিয়ে যেতে হবে? তার মানে এই রেস্টুরেন্টটাকে আপনি আপনার ইচ্ছে মতো যেখানে চান নিয়ে যেতে পারেন। এ আপনার সব আদেশের পালন করবে। আমি বুঝতে পেরে গেছি, এটা একটা নতুন টেকনিকে তৈরি করা রেস্টুরেন্ট, তাই তো? এটা বিজ্ঞানের চমৎকার। আমি বুঝতে পেরে গেছি। ওই লোকটা অনেক বড় সায়েন্টিস্ট ছিল। সেই দিনের পর অভিমন্যু আর তার স্ত্রী সেই হাটার রেস্টুরেন্টে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিত। কিছু মাসের মধ্যেই অভিমন্যুর চলন্ত রেস্টুরেন্টের কথা পুরো গ্রাম আর আশেপাশের শহরে প্রসিদ্ধ হয়ে যায়। এখন কাউকেই কিছু খাওয়ার প্রয়োজন হলে অভিমন্যুর রেস্টুরেন্ট নিজেই হেঁটে তার কাছে পৌঁছতো। অভিমন্যু কিছু মাসের মধ্যেই ব্যাংকের সমস্ত টাকা চুকিয়ে দেয়। কিছু একটা করুন মালিক। আপনি তোকে পথে নামিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু ও যে পথে চলার রেস্টুরেন্টে নিয়ে চলে এলো দেখছি। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতে পারছি না সত্যম, যে এই চমৎকারিটা হলো কি করে। আগে তো আমার রেস্টুরেন্টে অন্তত 1-2 লোক তো আসতোই আসতো, এখন তো ওরাও আসা বন্ধ করে দিয়েছে দেখছি। আরে কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার রেস্টুরেন্টে গত 2 মাস হয়ে গেল কোনো গ্রাহক আসেনি। আমি একা একা বসে মাছি মারছি। তুমি চিন্তা করো না, আমি আজকেই অভিমন্যুর একেবারে ষষ্ঠী পুজো করে ছাড়বো। হ্যাঁ। আপনি কি করবেন মালিক? আমি ওই রেস্টুরেন্টটাকে বম দিয়ে উড়িয়ে দেব। আমি শুনেছি যে যার প্রয়োজন পড়ে সেই রেস্টুরেন্টটা নাকি ওখানেই পৌঁছে যায়। এইবার ওই রেস্টুরেন্টটাকে তুমি তোমার বাড়ির ওখানে ডেকে নিয়ে এসো তো, আর তারপরে ওখানেই আমরা এই সব খেলা শেষ করে দেব। ব্রিজেশের কথা অনুযায়ী সত্যম সেই রেস্টুরেন্টটা নিজের বাড়ির কাছে খুব চালাকি করে ডাকায়। ব্রিজেশ আর সত্যম চুরি করে সেই রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। ব্রিজেশের হাতে একটা বম ছিল, কিন্তু হঠাৎ করে রেস্টুরেন্টে সাইরেন বাজে আর রোবটের সেনা ব্রিজেশ আর সত্যমকে ঘিরে ফেলে। তোমাদের হাতে বম রয়েছে, এটা কি করে সম্ভব? তুমি কি করে জানলে? তক্ষুনি ওখানে অভিমন্যু আর নিধি চলে আসে। তোমার কাছ থেকে তো আমি এটাই আশা করেছিলাম ব্রিজেশ, যে তুমি এরকমই একটা নোংরা কাজ অবশ্যই করবে। অভিমন্যু এইটুকু বলেই ছিল যে তক্ষুনি ওখানে সেই বাজে কাপড় পরা ব্যক্তি, যে এখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেছিলেন, হাসতে হাসতে আসেন। আমাকে দেখে তোমরা এইভাবে অবাক হয়েও না। আমার নাম হলো প্রফেসর হকিন্স। আমি একজন অনেক বড় সায়েন্টিস্ট। আসলে এই চলমান রেস্টুরেন্টটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। সেদিন আমি এই প্রয়োগে সফল হয়েছিলাম, আর তাই আনন্দের ঠেলায় আমি অভিমন্যুর রেস্টুরেন্টে খাবার জন্য গিয়েছিলাম। কিন্তু বাইরে আমি ব্রিজেশের আর ওর চাকরের কথা লুকিয়ে লুকিয়ে শুনেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এরা অভিমন্যুর জন্য আগামী দিনে কোনো না কোনো বিপদ অবশ্যই ডেকে নিয়ে আসবে। কিন্তু তুমি চিন্তা করো না, এটা তোমাদেরই থাকবে। আমি এর মতন আরও গ্যাজেট তৈরি করে নেব। পুলিশ সত্যম আর ব্রিজেশকে অ্যারেস্ট করে জেলে পুরে দেয়। অভিমন্যুর কাছে আজও সেই চলন্ত রেস্টুরেন্ট রয়েছে।
হ্যাঁ